আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পরে আবার পবিত্র ঈদ উল আজহার মাস, কুরবানির মাস, জিলহজ মাস, হজের মাস, মহাবরকতময় পবিত্র মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। সকলেই সে রবের শানে মন খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মহাপরীক্ষা, যেই পরীক্ষায় পাশ করেছিলেন সাইয়েদনা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে ইসমাইল আলাইহিস সালাম, হজরতে হাজরা আলাইহিস সালাম সহ আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাবান্দিরা, যারাই যখন যেভাবে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন তাদের সকলকেই পরীক্ষা দিতে হয়েছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এক নয় দুই নয় 40টা, কোনো কিতাবে আছে 50টার উপরে বড় পরীক্ষা ছিল। ছোট ছোট পরীক্ষার তো শেষ ছিল না। বড় বড় 50টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফুল্লি পাশ করলেন, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং মহাপরীক্ষার মাস, নৈকট্য অর্জন করার মাস। কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, কাছাকাছি আসা। কুরবাতুন শব্দ থেকে কুরবানি শব্দটা আসছে, যে শব্দের অর্থ হলো কাছাকাছি আসা, নৈকট্য অর্জন করা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বান্দারা কোরবানি করবে। প্রিয় বস্তুকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি আসবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হবে। আসলে কোরবানি, আমরা যে শুধু পশু কোরবানি করি, এর সাথে কোরবানির সাথে অনেক কিছুই জড়িত। পশু তো একটা বস্তু মাত্র, এর উপরে এর সাথে কোরবানি করতে হয় জীবনের অনেক কিছু। এর সাথে কোরবানি করতে হয় অল্প দিনের অহংকারে, আমি যে ফুলে মোটা হয়ে আছি, এই অহংকারটাকে এর সাথে কোরবানি করে দেওয়া। এর সাথে কোরবানি করে দেওয়া, আমি বাড়িওয়ালা, আমার অনেক অহংকার, আমি বাড়িওয়ালার বাড়িওয়ালাগিরি কোরবানি করে দেওয়া। আমি গাড়িওয়ালা, আমি গাড়ির কালা গ্লাসের ফাঁক দিয়ে আমি কাউকে দেখি না, শুধু আমাকেই দেখি, মনে করি আমার চেয়ে আর কি আছে এই শহরে। এই যে আমি গাড়িওয়ালা, মস্ত বড় আমার গাড়ি, মস্ত বড় আমার বাড়ি, মহা আলিশান আমার বৈঠকখানা, এই অহংকারটাকে কোরবানি করে দেওয়া পশুর মাধ্যমে, পশুর মাধ্যমে। মোট কথা হলো, কোরবানির যন্ত্র এটা একটা বস্তু মাত্র, এর উপর ডিপেন্ড করে অনেক কিছুই। সুতরাং বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, কত লক্ষ টাকার কোরবানি করছো, এই টাকা আমার কাছে আসে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কত মন গোশত এখানে হইছে, সেই গোশত আমার দরবারে আসবে না, আসে না। রক্ত আসে না, কত কেজি রক্ত বের হলো, এই রক্ত আমার দরবারে আসে না, পৌঁছে না। কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আমার কাছে আসে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
আমার কাছে আসে শুধু তোমাদের মনের অবস্থাটা। তোমরা আমি আল্লাহকে কতটুকু ভয় করো, সেই ভয়টা আসে, তাকওয়াটা আসে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। তুমি কতটা আল্লাহকে ভয় করে কোরবানি করতেছো? তোমার মধ্যে কি এখনো আমিত্ব আছে? তোমার মধ্যে কি এখনো অহংকার বাসা বেঁধে আছে? তোমার মধ্যে কি এখনো হিংসা, দেমাগ, তাকাব্বুরি, পরনিন্দা, হিংসা তোমার মধ্যে কি এখনো আছে? নাকি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ একমাত্র শক্তিশালী, আল্লাহ একমাত্র তিনি সব কিছুর উপরে শক্তি রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, এই কথাটা কি তুমি বিশ্বাস করতে পারো? তোমার মন থেকে কি আসলেই আসে? এটা আমি আল্লাহর দরবারে পৌঁছে। সুতরাং কুরবানির এখনো 2 দিন বাকি। এর আগেও এখন আমাদের নিয়াতকে পাকাপোক্ত করতে হবে, মনের সমস্ত অহংকারকে দূর করতে হবে। আমার মধ্যে যে একটা আমিত্ব আছে, কিন্তু আমি ভুলে যাই আমি সেই 20 তলার মালিক হই না কেন, 25 তলার মালিক হই না কেন, সন্ধ্যাবেলা যদি মারা যাই পুরা রাত্রটা আমি ওই 15 তলার উপরে থাকতে পারবো না। আমি যদি সন্ধ্যাবেলা মারা যাই, আমি 25 তলার মালিক হই না কেন, আমি 20 তলার মালিক হই না কেন, আমার স্থানটা চলে যাবে নিচতলার ফ্লোরে, যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, সেখানে কোনো রকম আমাকে রাখা হবে। সেখানে রাত্র পোহানের সাথে সাথে ব্যস্ত হয়ে যাবে এখান থেকেও বিদায় করার। কেউ বলবে না সাহেব অনেক মানুষ ছিল, দামি মানুষ ছিল, সাহেবকে একটা কামরার মধ্যে কবর দেওয়া হোক, কেউ বলবে না। বলবে সাহেব অনেক উঁচু মানের মানুষ ছিল, এসি গাড়ি ছাড়া চলতে পারতো না, হাইফাই পাজারু গাড়ি ছাড়া তার পা গাড়িতে উঠতো না। কেউ বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না যে এই লাশটা মানে সাহেবের লাশ, তার সুন্দর গাড়িটাই কইরা কবরে দেওয়া হোক, কেউ বলবে না। বলবে? কেউ বলবে না। বলবে মসজিদ থেকে ওই রিক্সাওয়ালাকে যেই ঘাটে করে নেওয়া হয়েছে ওই ঘাটটাই নিয়ে আস। মসজিদ থেকে ওই খাটটায় নিয়ে আসো, যেই খাটটায় করে পাশের বাড়ির গরিব মানুষটাকে নেওয়া হয়েছিল ওই খাটটায় নিয়ে আসো। কিন্তু তোমার পরনের সাথে এই যে 7-8 গজ মার্কিন কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তুমি 1000 কোটি টাকার মালিক, কেউ বলবে না সারা শরীরটার স্বর্ণ দিয়ে বাঁধায়া দেই, সারা শরীরটার স্বর্ণ দিয়ে বাঁধাই করে কাপড়ের কাপড় পরাইয়া দেই, সেটা তোমার সঙ্গে যাবে না। রিক্সাওয়ালাকে যেই মার্কিন কাপড় দিয়ে বিদায় দিয়েছে তোমাকেও সেই মার্কিন কাপড় দিয়ে বিদায় দিবে। চিন্তা করলে অহংকার আসার কথা না, শুকরিয়া আসার কথা। কি আসার কথা? শুকরিয়া। শুকরিয়া আসার কথা যে আমার হাতটা উপরে, তার হাতটা নিচে। শুকরিয়া আসার কথা। অহংকার কোথা থেকে আসে? শুকরিয়া আসার কথা যে আমি কত আরামে আল্লাহ আমাকে রাখছেন, আর কত মানুষ আমার ঘেটে এসে হাত তুলে দাঁড়িয়ে থাকে, সাহেব আমাকে 50টা টাকা দিন। তোমার তো শুকরিয়া আসার কথা যে আল্লাহ কিভাবে শুকরিয়া করব তোমার, কত ভালো তুমি আমাকে রেখেছ। ওই জায়গাটা তো আমি যেতে পারতাম, এখানে তো ওই লোকটা থাকতে পারতো, তুমি সেই চিন্তাটা কেন করো না? এজন্য নবীজি বলেছেন অনেক লম্বা ওয়াজ দরকার নাই, একটু ওয়াজ যথেষ্ট। মরণকে স্মরণ রাখো, মরণকে স্মরণ রাখো, সব ওয়াজ হয়ে যাবে তোমার জীবনে। নবীজি বলেছেন
অনেক লম্বা কথা তোমাদের জীবনে স্মরণ থাকুক আর না থাকুক, মনে রাখো আর না রাখো, মরণটাকে তোমরা স্মরণ রাখো। তোমরা যদি ভাবো আমি মরবো, আমাকে মরতে হবে, তবে তোমার পক্ষ থেকে কারো উপরে জুলুম করা আসবে না, জুলুম করবে না। তুমি সামান্য কিছুদিনের জন্য কিছু 2 পয়সার মালিক হয়েছ, এজন্য তোমার পাশের ঘরের মানুষটাকে তোমার মানুষই মনে হয় না। তোমার প্রতিবেশী যারা বসবাস করতেছে তাদেরকে বিড়াল কুকুরের মতো মনে হচ্ছে তোমার কাছে। কিন্তু তুমি যদি এখন মারা যাও আর ঘরে পড়ে থাকো, পাশের বাড়ির মানুষগুলো যদি তোমাকে এসে তোমার কাপন দাপনের ব্যবস্থা না করে তোমার জানাজায় শরীক না হয়, তুমি তো কুকুর বিড়ালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং কোরবানি, আমি বলতেছিলাম, কোরবানি শুধু বনের পশু জবাই করা না, মনের পশুটাকেও জবাই করতে হয়। মনের মধ্যে একটা পশু আছে যেটা বনের পশুর চেয়ে মারাত্মক। বনের পশুটাকে তো যে কোনো সময় হত্যা করা যায়, কিন্তু মনের পশুটাকে চাইলেই হত্যা করা যায় না। এর জন্য নিজের উপরে নিজের জিহাদ করতে হয়। বনের পশুটাকে যে কোনো সময় জবাই করা যায়, কন্ট্রোল করা যায়, কিন্তু তোমার মধ্যে একটা পশু বাসা বেঁধে আছে। এই পশুটাকে মনের মধ্য থেকে বিদায় দেওয়া, এটা অনেক বড় কাজ, যেটা আমরা অনেকেই পারি না। এজন্য জগতে যত অশান্তি, যত হিংসা, অহংকার, শুধু একটা কারণে, মনের পশুটাকে আমরা জবাই করতে পারি না, মনের পশুটাকে বিদায় দিতে পারি না। এজন্য কাউকে ছোট মনে হয়, কাউকে বড় মনে হয়, কাউকে কালো মনে হয়, কাউকে সাদা মনে হয়। কিন্তু তুমি যখন ওই সব কথার গোড়ার কথা একটাই, তুমি যখন ইন্তেকাল করবে আর ওই মাটির মধ্যে তুমি যখন পড়ে থাকবে, 24 ঘন্টা পার হতে না হতেই তোমার শরীর থেকে একটা বাতাস বের হবে, সেই বাতাসের সাথে কীট বের হতে থাকবে, গন্ধ বের হতে থাকবে। আস্তে 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 সারা শরীরে তোমার কীড়া ধরে যাবে, পোকা ধরে যাবে। এরকম 2-4 দিনের মধ্যে তোমার শরীরের মধ্যে পচন ধরে, হাড্ডি থেকে তোমার গোশতগুলো আস্তে আস্তে আলাদা হতে থাকবে, খসে খসে পড়তে থাকবে। এক সময় তোমার হাড্ডি ছাড়া কিছুই থাকবে না। আবার কিছুদিন যাওয়ার পরে হাড্ডির মধ্যেও পোকা ধরবে, মাটিগুলো হাড্ডির মধ্যে পৌঁছে যাবে। এক সময় হাড্ডিগুলো সব শেষ, মাথার খুলিটা অনেক দিন থাকবে, মাথার খুলিটা অনেক দিন থাকবে, 2-1টা শক্ত হাড্ডি কিছুদিন থাকবে, কিন্তু এক সময় শেষ হতে 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 আর কিছুই বাকি থাকবে না, সব শেষ। এখানে কার কবর ছিল? এখানে কি মাতবার সাহেবের কবর ছিল, নাকি এখানে কোন মানুষটার কবর ছিল? কেউ খুঁজেও পাবে না। সুতরাং সব কথার মূল একটা কথা, সেটা হলো পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে অহংকার শব্দটা যেন আমাদের মধ্যে না আসে। আমি ইমাম সাহেব, সবাই আমাদের সামনে বসে থাকে, আমি উপরে আমি নিচে, এটা যদি ভিতরে অহংকার আসে তার জীবনে কিছুই থাকবে না। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারে বসে থাকলে কেউ আপনার পাশে আর বসার সাহস পাবে না। আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনার জীবনে কিছুই থাকবে না। এটা অহংকারের জায়গা না, এটা শুকরিয়ার জায়গা। এটা হলো শুকরিয়ার জায়গা। তোমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, যে কোনো সময় সম্মানটা কায়রা নিতে পারেন। এটা যেন অহংকার না আসে, তোমার শুকরিয়া আসতে হবে যে আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছো, কিন্তু নিয়ামত ছিনায়া নিতে কতক্ষণ?
নিয়ামত ছিনায় নিতে কতক্ষণ সময় লাগে? আল্লাহ বেশি সময় লাগে না, যে কোনো সময় আল্লাহ নিয়ামতকে ছিনায় নিতে পারে। সেই সময়ের অপেক্ষা করতে হবে, ভয় করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের হায়াতের জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে, কারণ মৃত্যু একদিন আসবেই, মরণ একদিন আসবেই। মরণের সময় আসার আগে তুমি যে বাইসে আছো, হায়াতে বেঁচে আছো, এই সময়টাকে মূল্যায়ন করো। কারণ পৃথিবীতে কেউই থাকতে আসে নাই, সব একদিন চলে যাবে, সবাই একদিন যেতে হবে। যে আমাদের জানটা নিয়ে যায় সেও একদিন চলে যাবে, যদিও সে এখন ভাবে না সে কি চলে যাবে। কিতাবে আসছে সমস্ত মানুষ যখন ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে আর কি কেউ বাকি আছে মরণের? মোটামুটি সব শেষ। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন যে সবার জানই কবজ করেছি, মোটে এখন 4 জন বাকি আছি। কয়জন? 4 জন। বড় ফেরেশতা 4 জন আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর আমি আজরাইল, 4 জন আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালামের জানটা নিয়ে আসবেন। এরপরে বলবেন ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো, কারণ ইসরাফিলের যে কাজ ছিল, সিঙ্গার কাজ সব শেষ, এখন আর কোনো কাজ নাই, সব কাজ শেষ। হযরত ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন আর কি কেউ বাকি আছে? বলবে 2 জন বাকি আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আমি আজরাইল আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসো। জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আর কি কেউ আছে? আজরাইল বলবেন আর কেউ নাই, আর কেউ নাই, সবার জান কবজ করা শেষ। আল্লাহ বলবেন আজরাইল তুমিও কি নাই? হযরতে আজরাইল ভয় পেয়ে যাবে। কিতাবে আসছে হযরতে আজরাইল এমন ভয় পাবে, তার যে মরতে হবে এটা সে কেমন যেন ভুলেই গেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল রে, তোমার জানটা তুমি কবজ করো, তোমার জানটা আজকে তুমি নিজেই কবজ করতে হবে। কিতাবে আসছে হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন বেশি ভয় পেয়ে কাঁপতে থাকবে, নিজের জান যে নিজে কবজ করবে সেই শক্তি থাকবে না, এমন বেশি ভেঙে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করবেন মালাকুল মউত তুই মরে যা। কিতাবে আসছে হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ যখন হুকুম করবেন, যখন তার জীবনটা জানটা বের হয়ে আসবে, তখন এমন জোরে চিৎকার মারবে। কিতাবে আসছে ইতিপূর্বে যদি হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী ধ্বংসের জন্য সিংহায় ফুঁক না দিতেন, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য আজরাইলের এই চিৎকারটাই যথেষ্ট ছিল। সুতরাং মরতে হবে এই কথাটা যদি মনে থাকে, পৃথিবীতে আমরা যাই করি না কেন আমাদের মধ্যে অহংকার আসার কথা না, অহংকার আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমার মরণের খাট কোথায় অপেক্ষা করতেছে আমি জানি না। আমার জানাজা কে পড়াবে আমি জানি না। কোন দোকানে আমার কাফনের কাফন অপেক্ষা করতেছে আমি জানি না। আমার কি আদৌ কবর হবে আমি জানি না। আমি আগুনে পড়ে শেষ হয়ে যেতে পারি, আমি পানির মধ্যে শেষ হয়ে যেতে পারি। আমার জানাজা আদৌ হবে কিনা, আমার কবরের জন্য এক টুকরা গোশত কেউ খুঁজে পাবে কিনা আমি জানি না। সুতরাং অহংকারকে ভিতর থেকে দূর করতে হবে। এই মাসটাই হলো তাকওয়ার মাস, অহংকার দূর করার মাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, দুনিয়ার কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবে এক আল্লাহ, আর কিছুই থাকবে না। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সুতরাং আমরা কোরবানি করব গোশত খাওয়ার উদ্দেশ্যে না। আবার আমরা কোরবানি করি গরিবদেরকে যেই অংশটা আপনারা দিবেন তার জন্য যেন ভিতরে শ্রদ্ধা থাকে গরিবদের উপরে, কারণ এরা আল্লাহর মেহমান, এরা আল্লাহর মেহমান। মেহমানের অনেক দাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত ছিল, অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, কোনো মেহমান আসে না, খাবার খাচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন, কোনো মেহমান আসে না, কোনো মুসাফির আসে না, কাকে নিয়ে খাবার খাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে অনেক অপেক্ষার পরে একজন মেহমান আল্লাহ পাঠাইলেন। মেহমান আসলো, মেহমান অনেক ক্ষুধার্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে খুশি হয়ে গেলেন যে আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছি। মেহমান এত বেশি ক্ষুধার্ত ছিল, যখন খাবার দিছে আল্লাহর নাম না বলেই খাবার খাওয়া শুরু করছে, এত বেশি ক্ষুধা। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, ধমক দিলেন, খাবার খাচ্ছ আল্লাহর রিজিক, সেখানে আল্লাহর নামটা নিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন, মেসেজ পাঠাইলেন, ও আমার বন্ধু খলিলুল্লাহ, একদিন তুমি আমার এক বান্দাকে খাবার খাওয়াচ্ছ, আমার নাম নেও নাই, এজন্য তাকে তুমি ধমক দিয়ে উঠাইয়া দিচ্ছ। অথচ পৃথিবীর কোটি কোটি মানুষ আমার নাম নেয় না, আমি তাদেরকে প্রতিদিন খাবার খাওয়াই। পৃথিবীর কোটি কোটি মানুষ আমি আল্লাহর নাফরমানি করে, পৃথিবীর কোটি কোটি মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না, পৃথিবীর কোটি কোটি মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু একদিন আমি তাদের রিজিক বন্ধ করি নাই। কিন্তু এক বেলা তুমি খাবার দিছো তাকে, আমার নামটা নিতে ভুলে গেছে, হয়তো ক্ষুধার কারণে ভুলে গেছে, এজন্য তুমি তাকে ধমক দিয়ে তাড়ায় দিতে পারো না। এটা হলো নবীদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন।
মেহমান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গরিব মানুষ আপনার কাছে আসবে, এরা ভিক্ষুক না, এরা মেহমান, এরা মেহমান। তুমি তাকে এক টুকরা গোশত দাও, কিন্তু সম্মানের সাথে দাও। তোমার যখন গোশত ফুরে যাবে, তুমি সুন্দর করে বলো যে ভাই, যা রাখছিলাম তা তো দেওয়া হয়ে গেছে, কি করব ভাই। আপনার যদি সম্ভব হয় নিজের থেকে এক টুকরা দেন, তাহলে সুন্দরভাবে তাকে বলে দেন যে বাবা, যা রাখছিলাম তা তো শেষ। কিন্তু অনেকে দেখছি এরকম ভাবে চর লাগায় দেয়, শহরে দেখছি ধাক্কা দিয়ে ঘের থেকে বের করে দেয়। একদিন আসতে পারে এই ধাক্কার জায়গায় ওই লোকটা চলে আসবে, আর তুমি ওই বাহিরের ধাক্কা খাওয়া লোকটার জায়গায় তুমি চলে যেতে পারো। তুমি কিসের কোরবানি দিলা? তুমি তোমার অহংকারটাকেই তো কোরবানি দিতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার গোশত খাওয়ার জন্য বসে আছে? গোশত তো তুমিই খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু কালার করার জন্য রক্তেরও দরকার নাই, রক্ত তোমার মাটিই খাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমার মনের অবস্থা, তোমার তাকওয়া। তুমি তোমার অহংকারটাকে, আমিত্বটাকে, টাকাওয়ালাটাকে, গাড়িওয়ালাটাকে, বাড়িওয়ালাটাকে যদি তুমি কোরবানি করতে না পারো, তুমি কিসের কোরবানি দিলা? সুতরাং ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত শুরু করলেই হবে না, ইবাদতের মধ্যে আগে মনটাকে খালেজ করতে হবে, নিয়াতটাকে পরিশুদ্ধ করতে হবে। আমি কোরবানি দিচ্ছি, কার জন্য দিচ্ছি? আমার সন্তানরা খাবে এজন্য কোরবানি দিচ্ছি? আমার আত্মীয় স্বজন তারা বলবে যে বড় একটা রান বেয়াই পাঠাইলো না, এজন্য কোরবানি দিচ্ছি? দেখেন, বিষয়টা অনেক সুন্দর। আপনি যদি নিয়াত খালেজ করেন, তাইলেও গোশত আপনিই খাবেন, আর যদি নিয়াতের মধ্যে দোষ থাকে তাইলেও কিন্তু গোশত আপনিই খাবেন। কিন্তু দুইটা কারণে ব্যাপারটা দুই দিকে চলে গেল। আপনার যদি নিয়াতটা পরিশুদ্ধ না হয়, আপনার কোরবানি হলো না, গোশত খাওয়া হলো। আর নিয়াতটা যদি সুন্দর হয়, নিজেরও গোশত খাওয়া হলো। বেয়াই বাড়ির গোশত কি বাজে থাকবে? বেয়াই বাড়িরও গোশত পাঠানো হলো, আল্লাহর মেহমান যারা আসবে তাদেরও গোশত দেওয়া হলো, আবার সাথে সাথে তোমার কোরবানিটাও কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জা দিবেন না, এজন্য আগের কোরবানির নিয়মকে উঠায় নিয়েছেন। অন্যান্য নবীদের যুগে কোরবানির নিয়ম ছিল, কোরবানি যদি কবুল হয় আসমান থেকে আগুন নেমে আসতো। খোলা ময়দানে যখন কোরবানি করবে, যার কোরবানিটা কবুল হবে, আসমান থেকে একটা আগুন এসে ওই কোরবানির পশুটাকে ধরতো, ওইটাকে জ্বালায় দিত। কোরবানির পশুটাকে জ্বালাইতো, আসমান থেকে আগুন আসতো। কিন্তু আমার দয়ার নবীজির খাতিরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কোনো লজ্জা দেওয়ার মতো বিষয় রাখেন নাই। তুমি একাত্রে 10 জন মুসল্লি কোরবানি করতেছ। এখন একজন আছে সুদখোর, একজন ঘুষখোর, একজন আছে সে কেমনে টাকা পয়সা ইনকাম করে, তার কোনো ব্যবসা করে ঠিকই, কিন্তু ব্যবসার মধ্যে ওই 15 নাম্বার সাথে 2 নাম্বার, 2 নাম্বারের সাথে 7 নাম্বার মিলাইয়া টিলাইয়া সব 1 নাম্বার করে ফেলে। ব্যবসা অনেক সুন্দর জিনিস, কিন্তু আমাদের দেশের ব্যবসায়িকরা অধিকাংশই জাহান্নামে যাবে। অন্যান্য দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশেও ব্যবসায়িকরা যখন ঈদের সময় আসে, কোরবানির সময় আসে, রমজান মাস আসে, তখন মানুষের যাতে সুবিধা হয় এজন্য তারা ওই সময়ের দ্রব্যমূল্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, তারা দামকে কমায় ফেলে। কিন্তু আমাদের দেশের ব্যবসায়িকরা তারা সিন্ডিকেট করে, ধরেন রমজান মাস যখন আসে তখন যত রকমের খেজুর, এরকমভাবে বুট, এরকম যা কিছু আছে রমজান মাসে চলে, এগুলোর দাম 1.5 গুণ 2 গুণ হয়ে যায়। আবার কোরবানি যখন আসে, মশলা জাতীয় যত খাবার আছে সব কিছুর দাম 1.5 গুণ 2 গুণ হয়ে যায়। এখন এলাইচের দাম বর্তমানে 4000 টাকা কেজি। এলাইচ
100 গ্রাম এলাচ কিনবেন 400 টাকা লাগবে। সুতরাং তুমি ব্যবসা করো, কিন্তু মানুষের গলা কেটে ব্যবসা করবে, এই রাইট তো আল্লাহ তোমাকে দেয় নাই। এই ব্যবসাকে আল্লাহ হালাল করেন নাই। সুতরাং আমাদের দেশের এই ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে, এরা অধিকাংশই জাহান্নামে যাবে। এই ব্যবসাকে আল্লাহ হালাল করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু যেই ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, এই ব্যবসা অধিকাংশ মানুষই এদেশে করে না। আবার সবাই যে খারাপ তা না, কিছু কিছু ভালো ব্যবসায়ী আছে। কিছু কিছু ব্যবসায়ীদের নৈতিকতা এমন আছে যে দেখলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে। তাদের আচার আচরণ এত সুন্দর। একটা টাকা জাকাত তারা নিজের পকেটে রাখে না। বছর শেষে যে জাকাতগুলো হয়, তারা আলাদা ফান্ড করে গরিব মানুষগুলোকে এত সুন্দরভাবে সম্মানের সাথে তারা দেয়। এই ব্যবসায়ী তো আল্লাহ রব্বুল আলামিন হালাল করেছেন। সুতরাং সব ব্যবসায়ীদেরকে বলছি না, যারা ভালো করতেছেন অবশ্যই তারা বাহবা পাওয়ার যোগ্য। কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরাই সিজন অনুযায়ী, রমজান মাস আসলে, কোরবানি আসলে, ঈদ আসলে সিন্ডিকেটের মাধ্যমে দেখতেছে সামনে ডিমের বাজার কেমনে বাড়ানো যায়। এক এক সময় দেখি যে একদিন গুদামে আটকায় রাখছে কয়েক কোটি ডিম, 2 দিনের ব্যবধানে তারা কয়েকশো কোটি টাকা কামায় লয়ে গেছে। সুতরাং এই ব্যবসাকে যদি হালাল বলা হয়, সুদকে সবার আগে হালাল বলতে হবে। এই ব্যবসাকে যদি হালাল বলা হয়, এর চেয়ে বড় হালাল তো সুদ। কারণ সুদের মধ্যে এত 2 নাম্বারই নাই। যে কোনো একটা ধার্য করা হয়, সারা বছর একভাবেই চলতে থাকে। কিন্তু তুমি এখন এরকম সুযোগ বুঝা আবার ডাবল, আবার সুযোগ বুঝা মানুষের মাথার উপরে চাপায়া তুমি ব্যবসা করতেছো, আর এই ব্যবসাকে তুমি হালাল বলবা। এই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে করতে বলেন নাই। এই ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এই ব্যবসা সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং সুদও যেমন হারাম, তোমরা যেই ব্যবসা করতেছো এটা আরো 10 গুণ হারাম, এটা আরো 10 গুণ বেশি হারাম। সুতরাং বলতেছিলাম, কোরবানির সময় এখন আপনি কোরবানি করবেন, আপনার গোশত আল্লাহর দরবারে যাবে না, আপনার রক্ত আল্লাহর দরবারে যাবে না, আপনার মনের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুষবে। বলতেছিলাম গরিব মানুষদের, তারা আল্লাহর মেহমান, তাদেরকে যতটুকু দিবেন সম্মানের সাথে দিবেন, তারা যেন কষ্ট না পায়, তারা যেন মন থেকে না আসে যে আল্লাহ গরিব বানাইছো, গেছিলাম অমুকের দুয়ারে, এত খারাপ একটা ব্যবহার করলো। তার চোখ থেকে যদি পানি পড়ে, সে যদি কষ্ট পেয়ে আহ বলে, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যত বড় কোরবানি গার হও না কেন, যত বড় জাকাত গার হও না কেন, যত বড় ইবাদত গার তুমি হও না কেন, তোমার কোরবানি পশ্চিম কালেও তোমার কোরবানি কবুল হবে না। সুতরাং সবকিছুর মধ্যে আসতে হবে শুকরিয়া, অহংকার না। শুকরিয়া আসতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে। ওই ঘটনার মতো যদি আপনি মনে করেন নিজেকে, যে একটা লোকের জুতা নাই, কাঁদতেছে যে আমার জুতা নাই, আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না, তো মন খারাপ করে রাস্তায় বের হয়েছে। রাস্তায় বের হয়ে দেখতেছে একটা মানুষ হামাগুড়ি দিয়ে এরকম চলতেছে, তার পা নাই। এখন লোকটা বলতেছে, আল্লাহ আমি জুতার জন্য কাঁদতেছি, আমার জুতা নাই। অথচ রাস্তার মধ্যে একটা মানুষ হামাগুড়ি দিয়ে চলতেছে, ওই লোকটার 2টা পা নাই, ওই লোকটার 2টা পা নাই, জুতা নাই, তাতে কি, আমি যেথায় ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু যে লোকটার পা নাই, তার অবস্থা কি? এজন্য পৃথিবীর মধ্যে শুকরিয়া আসতে হলে নিজের চেয়ে নিচের দিকে তাকাতে হবে। আমি যতটুকু ভালো আছি, আমার নিচের দিকে যদি আমি তাকাই, ওই লোকটা যদি আবার তার নিচের দিকে তাকায়, তাইলে শুকরিয়া আসবে, তাছাড়া শুকরিয়া আসবে না। আমি যদি মনে করি যে আর একজন মানুষ, আমি আর কি, আমি একতলার মালিক,
পাশের বাড়ির মানুষটা তো 10 তলার মালিক, আমার শুকরিয়া আসবে না কোনোদিন। 10 তলার মালিক যদি মনে করে আমি একটা ফ্ল্যাটের মালিক, আমার পাশের মালিকটা সে তো একটা গল্লির মালিক, একটা গল্লি সব তার, শুকরিয়া আসবে না কোনোদিন। এজন্য হজের মাস, কোরবানির মাস, হজ করতে যাওয়া, কোরবানি করতে যাওয়া, যা কিছু ইবাদত করবেন, আবার কোরবানির পয়সাটা যদি হালাল না হয় আপনার কোরবানি হবে না। আপনি সুদের ব্যবসা করেন, ঘুষের লেনদেন করেন, আপনি কৃষি কাজ করেন, অনেকে মনে করে কৃষি কাজ করলেই আমার পয়সাটা হালাল, কিন্তু কিছু কিছু কৃষি কাজ যারা করে সবসময় যে কান্দে কোদাল থাকে, পরের জমিটা কেমনে একটু আনা যায়। তুমি তোমার 10 হাত জায়গার মধ্যে 1 হাত আনছো, সব তো তোমার হারাম হয়ে গেল। সারাদিন তুমি কাজ করলা, তুমি মানুষে বলতেছে লোকটা সারাদিন খাইটা কাজ করে, এর চেয়ে হালাল পয়সা কার হবে, কিন্তু তোমার কান্দে যে কোদাল আছে। সারাদিন তুমি যে ওই মালিকটা সারাদিন ঢাকা থাকে, কোনোদিন আসে না, 10 বছর পরে আইসা দেখতেছে আমারও ছিল 5 ঘন্টা, পাশের মানুষটার ছিল 5 ঘন্টা, এখন আমার হয়ে গেছে 3 ঘন্টা, তার হয়ে গেছে 7 ঘন্টা। তুমি রিক্সা চালাচ্ছ, ঢাকার শহরে এমন কিছু বাটপার আছে, আমিও অনেকদিন করেছি নতুন নতুন যখন ঢাকা আসছি। বাইতুল মোকাররমের পাশের গল্লিতেই আমি আসি, আমি তো জানি না বাইতুল মোকাররম কই। আমি রিক্সাওয়ালার বলতেছি ভাই বাইতুল মোকাররমটা কই। সে আমাকে করছে কি, রিক্সায় উঠাইয়া ওই পাশে ঘুরাইয়া, পুরানা পল্টন মন্টন ঘুরাইয়া, তারপরে যেখানে 1 মিনিটে আসতে পারে সে আমাকে 20 মিনিট ঘুরায় এসে বলতেছে 100 টাকা দেয়। তুমি রিক্সাওয়ালা, তোমার পয়সাটা হালাল মানুষ মনে করে, কিন্তু হালাল ভাবে চললে হালাল। তুমি যদি বাটপারি করে মানুষের পকেট থেকে টাকা নাও, তোমার পয়সা 4 আনা পয়সাও হালাল হবে না। সুতরাং যেই পেশার মধ্যে তুমি থাকো, যেভাবেই তুমি চলো না কেন, তুমি রিক্সাওয়ালা হও, তুমি কৃষক হও, তুমি বলতেছো আমার পয়সাটা হালাল, হালাল ভাবে চললে হালাল। আল্লাহ যদি তুমি হালাল ভাবে না চলো তবে সবই হারাম। এর জন্য ইবাদত যা কিছু করি, আমরা কোরবানি করি, আমরা হজ করি, আমরা সদকা ফিতর দেই, আমরা যাকাত দেই, যা কিছু করি আমাদের উপার্জনটা যেন হালাল হয়। না হলে পৃথিবীতে আমরা অনেক কিছু দান করে যাব, আখিরাতে যায় দেখবো যে কিছুই তো জমা হয় না। যে আমি এত এত দান করলাম কিন্তু কিছুই জমা হয় নাই, কিন্তু আমার পাশের বাড়ির, আমার পাশেরই আমার এক ভাই মুসল্লি, সে মসজিদে যাইয়া 2 টাকার বেশি দিতে পারে নাই, কিন্তু তার আমল নামায় আজকের জমা হয়েছে 10 কোটি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় বসে আমি দিছি 500 কোটি, আমার 4 আনা পয়সা জমা হয় নাই। কেন হয় নাই? তোমার পয়সার তো হালাল ছিল না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন হালাল হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর পবিত্র জান্নাতে যাবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তোমার পেটের মধ্যে যেটা ঢুকাবে সেটা হালাল হতে হবে। তুমি মানুষকে যেটা দিবে সেটা হালাল হতে হবে। তুমি যেই পশুটাকে কোরবানি করবে সেই পশুটা হালাল পয়সার হতে হবে। সুতরাং সব কিছু যখন সুন্দর হবে ইবাদতটাও সুন্দর হয়ে যাবে। সর্বোপরি আমাদের মনের পশুটাকে কোরবানি করতে হবে। মনের হিংসা, অহংকার, তাকাব্বুরি দূর করে প্রত্যেকটা মানুষ সে মানুষ, তার যেরকম 2টা চক্ষু আছে আমারও চক্ষু আছে, তার যেমন হাত পা আছে আমারও হাত পা আছে, কিন্তু কালের বিবর্তনে বাস্তবতা অনুযায়ী আল্লাহ তাকে নিচে রেখেছেন, আমাকে উপরে উঠাইয়াছেন। এখানে অহংকারের কিছু নাই। এখানে যদি শুকরিয়া আদায় করো আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদকে আল্লাহ আরো বাড়ায় দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খালেসভাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।